গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি শনিবার, দুপুর সেই 12:30 মতন বাজে। তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো গতকালকে তো বলেছিলাম তোমাদেরকে যে ছোটো বোনের বাড়িতে যাবো। তো দেখো, তৈরি হয়ে বেরিয়ে পড়লাম ছোটো বোনের বাড়ির উদ্দেশ্যে। তো প্রথমেই আমাদের বাড়ির সামনে থেকে গাড়িতে উঠলাম। এই যে এসে পৌঁছে গেলাম আগরতলা। তো আজকে ভিডিওটাতে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। অবশ্যই তোমরা ভিডিওটা ফুল দেখে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো দেখো, এক গাড়ি ছেড়ে আরেক গাড়িতে উঠে পড়লাম। এখন চলে আসলাম সেই বটতলা, এটা নাগেরজলা। এখান থেকে গাড়িতে উঠে যাব উদয়পুর। তো এই দেখো, এই যে ওপরে ওরাল ব্রিজ আর নিচে রাস্তা। উপর দিয়ে তো যেহেতু এক গোটা গাড়িয়ে যাচ্ছি, তাই ওপর দিয়ে আর গাড়িটা যাচ্ছে না, তো নিচের রাস্তা দিয়ে আমি যাচ্ছি। তো যাই হোক, তো এই যে চলে আসলাম নাগেরজলা। তো এখান থেকে উদয়পুরের গাড়িতে উঠে পড়লাম। তো এই দেখো, এসে নেমে পড়েছি ছোটো বোনের বাড়িতে। তো এখন এই যে আর একটু রাস্তা হেঁটে যেতে হয়, তো সেই জায়গাতে আমরা হেঁটে যাচ্ছি। এই যে বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে দেখা করছি সেই বিকেলবেলা। তো দেখো, এখন একটু হাঁটতে বেরোবো। মাঝখানে অনেকটা সময় চলে গেছে, তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারলাম না। আর এই যে আমার ছোট বোন, চলো একটু হেঁটে আসি। তো জানো তো বন্ধুরা, আজকে যে গাড়িতে উঠেছিলাম সেই গাড়িটা জানো তো এতটা পরিমাণে লেট করেছে, মানে যে জায়গাতে আসার কথা 2 ঘন্টার মধ্যে, সেই জায়গাতে লেগে গেছে 4 ঘন্টা। মানে 4 ঘন্টা পুরো আমি গাড়িতে বসেছিলাম, মানে ওর বাড়িতে আসতে আসতে একদম ঘড়িতে সেই 4টা বেজে গেছিলো। তো যাই হোক, তো দুনো বোনে মিলে একটু হাঁটতে বেরিয়েছি। তো পাশের এক বাড়িতে এসেছিলাম। তো জানো তো ওদের বাড়িতে দেখো ক্যারেটের মধ্যে কত সবজি গাছ লাগানো, দেখো। আর এই দেখো একটা আকন্দ ফুল গাছ, জানো তো, মানে ওদের বাড়িতে বেশ কয়েকটা আকন্দ ফুল দেখতে পেলাম। আর তোমাদেরকে তো বলি, জানো তো বন্ধুরা, আমরা তো আকন্দ ফুল পাই না। অনেক সময় অনেক দূর দূর থেকে একটা দুটো এনে ভোলে বাবাকে আকন্দ ফুল দিই। তারপর বন্ধুরা, এই যে এটা হলো থানা। তো এখানেই না এসে আমি কিন্তু গাড়ি থেকে নেমেছিলাম। তো এখানে খুব সুন্দর একটা মন্দির, তো সেখানে একটু তোমাদেরকে শেয়ার করলাম। আর এখন একটু বোনের মেয়ে গিয়েছিল টিউশনে, তো ওকে একটু এগিয়ে দিতে গিয়েছিলাম। তারপর বন্ধুরা দেখো, আমরা না রাত্রে সবাই মিলে সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম বাসন্তী পুজো দেখার জন্য। তো যেহেতু আমাদের মোহনপুর কিন্তু খুব একটা বাসন্তী পুজো দেখতে পাই না, তো ওর বাড়িতে যেহেতু এসছি, তো এই যে বাসন্তী পুজো দেখতে বেরিয়ে পড়লাম। তো বেশ বেশ অনেক জায়গাতে খুব সুন্দর করে বাসন্তী পুজো হচ্ছিল। তো এটা ছিল রাম মন্দির। আর দেখো এখানে কত মানুষ, যেহেতু গ্রামের বাড়ি, আর যেহেতু সব মহিলারা মিলে এত আনন্দ হইচই করছিল, দেখতে না এত ভালো লাগছিল, মন চাইছিল না যে বাড়িতে আসি। আর এই দেখো রাম মন্দিরটা কত সুন্দর। আর এই দেখো মহিলারা মিলে কত সুন্দর নাচ গান হইচই করছিল, বেশ ভালো লেগেছে। জানো তো, এখানে না অনেক সময় আমরা কাটিয়েছি, বেশ ভালো লাগছিল, সবাই নাচ গান করছিল। আর যে ওই যে পুরোহিত মশাই এত সুন্দর আরতি করছিল, মানে দেখতেই মন চাইছিল যে বসে না ওনার আরতিটা দেখি, বেশ সুন্দর করে আরতি করছিল। আর এদিকে তো সবাই নাচ গান তো করছে। তো আমরাও এখানে বেশ খানিকটা সময় বসে সবাই মিলে এই আরতি দেখলাম। আর একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখো, তোমাদেরকে দেখালাম কত মানুষ। আমি খুব ভালো করে তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, কারণ যেহেতু একটু মানে অপরিচিত জায়গাতে গিয়েছি, তা ক্যামেরাটা ঘোরাতে একটুখানি সংকোচ লাগছে, তাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এই যে বন্ধুরা, সবাই মিলে এখানের পুজো তো শেষ, তো আরেক জায়গাতে যাব। তো এই যে তোমাদের সঙ্গে আবারও একটুখানি শেয়ার করলাম সবাইকে। তো এই যে চলে এসেছি আরেক জায়গাতে বাসন্তী পুজো। তো এটা ছোটো বড়ো পুজো ছিল, কিন্তু মার মুখটা না বেশ সুন্দর ছিল। তারপর দেখো চলে এসেছি আরেক জায়গাতে বাসন্তী পুজো। তো এখানে বেশ কীর্তন হচ্ছিল, এটা অনেক বড় করে পুজো, মানে কীর্তন বাসন্তী পুজো, তারপর বেশ মেলা বসেছিল। তো এই যে সবাই মিলে বেশ খানিকটা মেলা ঘুরলাম, দেখতে বেশ ভালোই লাগছিল। তো তোমাদের সঙ্গেও মানে যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো কত কিছু উঠেছে, অনেক বড় ছিল জানো তো বন্ধুরা। আমি যদি তোমাদের সঙ্গে মানে সবটা মেলার ভিডিও শেয়ার করতে পারতাম, তাহলে তোমরা বুঝতে পারতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে
এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থেকো।